খালি আমার একটা প্রশ্নের উত্তর দিবে, বাংলাদেশে তো আলেম আছে, একটা প্রশ্নের উত্তর দেখ, বেশি কিছু না। যে দেশের জনগণ কোরআনের আইন মানে না, সে দেশের জনগণ নিজেদের মুসলমান বলে দাবি করতে পারে কি না? আপনি নবীকে ভালোবেসে আপনি দাঁড়িয়ে রাখেন, নবী রাখছেন, নবী লাউ খাইতেন আপনি খান, নবী খেজুর খাইতেন আপনি খান। তো নবীকে ভালোবেসে নবীতে যুদ্ধ করছেন, ওটা তো একদিনও করলেন না। উনি যে কোমলে তলোয়ার রাখতেন, এটা তো রাখলেন না। উনি খালি মেসওয়াক রাখেন, নবী মেসওয়াক করছেন, নবী মেসওয়াক করছেন এই জন্য আপনি মেসওয়াক রাখলেন। নবী যে তলোয়ার রাখতেন ওটা রাখলেন না কেন? তার মানে আমরা মুসলমানরা এমন এমন গুরুত্বপূর্ণ প্রসঙ্গ বাদ দিছি, যেগুলা বাদ দেওয়ার কারণে আমরা আজকে জাতি হিসেবে পৃথিবীতে লাঞ্ছিত, অপমানিত। আমি একটা উদাহরণ দেব। তোমার অনেকগুলি অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে তোমার শরীর, তোমার চুলও কিন্তু শরীরের অংশ। আচ্ছা, চুলটা যদি কেটে ফেলাই দাও, তুমি কি মারা যাইবা? টাক মাথা দেখতে খারাপ দেখা যায়। কিন্তু তোমার হার্ট, তোমার ফুসফুস, লাং, তোমার লিভার, এটা যদি একটা কেটে ফেলাই দিই, তুমি বাঁচবা? তাহলে তোমার লিভার আর তোমার চুল কি সমান? দুটাই শরীরের অংশ, সমান হইলো? আমরা মুসলমানরা এই কামটা করছি। ইসলামের যেটা বেসিক বুনিয়াদি আসল, যেটা বাদ দেওয়া যায় না, ওটা আমরা বাদ দিছি। কথাটা বুঝতে পারছি? আর যেটা অতিরিক্ত করলে সওয়াব হবে, ওটা ধরছি শক্ত করে। টেবিলের মধ্যে ভাতের বল দেয়, মজা লাগার জন্য লবণের বাটি দেয়। আমরা কি করছি? ভাতের বলটারে ফালাই দিছি, এবার লবণ খা বসে বসে। যেটা জরুরি, অত্যাবশ্যকীয়, প্রয়োজনীয়, আসল, আমরা ওইটা বাদ দিছি। আর যেটা সাপোর্টিং, ওইটারে ধরছি বড় করে। পয়েন্টটা বুঝতে পারলাম? আল্লাহ বললেন ঐক্যবদ্ধ হও, আমরা ঐক্য হইছি। হাজার হাজার পীর, হাজার হাজার পীর, এক ঢাকার মধ্যে আছে অন্তত 500 রকমের পীর। কেউ দক্ষিণবঙ্গের পীর, উত্তরবঙ্গের পীর, মানিকগঞ্জের পীর, বরিশালের পীর, ওই আপনার হলো হবিগঞ্জের পীর, সিলেটের। হায় রে, আপনার যাই দেখেন খালি পীর আর পীর। তো প্রত্যেক পীরে তাদের মুরিদের দিকে ডাকে, আমার দিকে আসো, আমারে টাকা দাও, আমারে টাকা দাও, আমারে গরু বকরি দাও। পীরের মুরিদ আলাদা, টুপি আলাদা, পাঞ্জাবি আলাদা, তসবিহ তাহলিলের নিয়ম আলাদা, ওরসের টাইমও আলাদা আলাদা করছে। আর রাজনৈতিক দলগুলা গত ইলেকশনে এই সমস্ত ধর্মীয় দলগুলা বললো কি, আওয়ামী লীগরে তো খেদাইছি, দেশে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ মুখ ফেসিবাদ শেষ, এবার বিএনপির ঠেকাইতে হইব, সব ধর্মীয় দল এক হইব, এক বাক্স নীতি, ভোট পড়বো ধর্মীয় দল এক বাক্সে, আমরা ইসলাম কায়েম করব। ফলাফল কি হয়েছে আপনারা বলেন তো দেখি? না জিরো না, ফল তো একটা হয়েছে। কেন উল্টাটা হইলো? তোমরা তার মানে তোমরা আল্লাহর হুকুম মানলা না। তোমরা কার হুকুম মানলা? আল্লাহ বলছে তোমাদেরকে ঐক্যবদ্ধ হইতে, তোমরা তো ঐক্যবদ্ধ হইতে পারলাম না। কেন? একজন গেছে দক্ষিণ দিকে, একজন গেছে পশ্চিম দিকে, একজন গেছে পূর্ব দিকে। এবার ফেসবুকে এক গ্রুপ আরেক গ্রুপের, এক কর্মী আরেক কর্মী রে, হায় রে, গালা গালি। আপনি ইহুদি খ্রিস্টানের, ডোনাল্ড ট্রাম্পের আর নেতানিয়াহুর দোষ পরে দেন, ওদেরকে আমরা ডাইকে আনছি। আমি যদি আমারে ফতোয়া দিই, আমি যদি তোমারে ফতোয়া দিই, এই ওর কাফের, ও মুরতাদ, ও মুশরিক, ওর দেশ থেকে বাইর করে, ওর বাড়িতে আগুন দে, ওর বাড়িঘর জ্বালাই দে, ওরে মাইরে ফেলা, ওরে ঠ্যাং ধরে ঝুলাই ফেলা, তো পার্শ্ববর্তী অন্য ধর্মের লোক তো আইবই, ভালো হয়েছে লাগ। আল্লাহর কোরআন দেখেন, কোরআনের সাথে আমাদের জীবনের ঠিক উল্টা, একটা দক্ষিণ একটা পড়ছে, একটা উপরে একটা নিচে, অপোজিট। আল্লাহ রাসূল ইসলাম, শুরুতে আমি এটা বলছি যে যেটা ইসলাম চলছে, এটা আল্লাহ রাসূলের ইসলাম না। খালি আমার একটা প্রশ্নের উত্তর দিবে, বাংলাদেশে তো আলেম আছে, একটা প্রশ্নের উত্তর দেখ, বেশি কিছু না, একটা। বাংলাদেশে যারা সংসদ সদস্য আছেন, রাজনীতিবিদ আছেন, আলেম ওলামা আছেন, মাস্টার মুন্সি মৌলবী যারাই আছেন, পিসা পীরের মুরিদ, একটা উত্তর দেন। যে দেশের জনগণ কোরআনের আইন মানে না, সে দেশের জনগণ নিজেদের মুসলমান বলে দাবি করতে পারে কি না?